আমাদের প্রায়ই একটা কথা, বিশেষ করে ছাত্র জীবন থেকে তারপরে এরপর ক্যারিয়ার লাইফে, সেটা চাকরি হোক বা উদ্যোক্তা হোক বা যে কোনো বয়সে এসে আপনি যখনই নতুন কিছু একটা করতে যাবেন, তখন আপনার সামনে সবচেয়ে বেশি যে কথাটা উচ্চারিত হয় আশেপাশ থেকে, সেটা হচ্ছে তুমি পারবে না, তোমাকে দিয়ে হবে না, তুমি তো এটা কখনো করো নাই, তোমার তো এই বিষয়ে অভিজ্ঞতা নাই, সো তোমার এটা করা উচিত না, তুমি ফেল মারবে। মানে এই শব্দগুলো আপনি সবসময় শুনতে থাকেন। এখন যিনি বলেন আপনাকে যে তুমি পারবে না, আপনি তাকে খুব পোলাইটলি আপনি রিপ্লাই করতে পারেন বা নিজের সাথেও রিপ্লাই করতে পারেন, রিপ্লাই না দিয়ে। আমি তো সবসময় অবশ্য বলি যে জবাব দেওয়ার চাইতে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী, এবং জবাবটা আমরা দিব আমাদের কাজ, আমাদের বিনয়, আমাদের ব্যবহার, আমাদের ভালোবাসা, এবং কাজ করে এগিয়ে গিয়ে একটা অবস্থান তৈরি করে কাজের মাধ্যমে জবাব দিয়ে দেব। মুখে কোনো জবাব দেওয়ার দরকার নেই, কিন্তু জবাবটা আপনি নিজেকেও দিতে পারেন, তাকেও পোলাইটলি দিতে পারেন যে কেন পারবো না। এই প্রশ্নটা করা শিখতে হবে। এই প্রশ্নটা আপনার মধ্যে একটা শক্তি তৈরি করবে, আপনার মধ্যে একটা কমিটমেন্ট তৈরি করবে। আপনি যখনই নিজেকে বলবেন যে আমি এটা কেন পারবো না, তখনই আপনার মধ্যে সেইটা করার প্রতি, সেটা অ্যাচিভ করার প্রতি, সেই কাজটা করে সফল হওয়ার প্রতি, সেই কাজটা করে নিজের সঙ্গে নিজের একটা চ্যালেঞ্জ বা অন্যের সঙ্গে একটা চ্যালেঞ্জ নেওয়ার প্রতি আপনার অদম্য আগ্রহ তৈরি হবে। যিনি আপনাকে বলছেন তুমি পারবে না, তোমাকে দিয়ে হবে না, তুমি তো এটা কখনো করোনি, তিনি কিন্তু এই কথাটা বলছেন দুটো কারণে, দুটো পার্সপেক্টিভ থেকে। একটা হলো হয় তার অভিজ্ঞতা থেকে, অথবা তার অবজারভেশন থেকে, অথবা এইভাবেই তিনি শুনে বড় হয়েছেন। এখন তিনি এটা বলছেন এই কারণে যে তিনি পারেন নাই। তিনি যদি পারতেন, তিনি যদি ওইটাতে সফল হতেন বা অন্য কোনোটাতে সফল হতেন, তাহলে আপনাকে সে কখনো বলতো না যে তুমি পারবে না। তো এখন আমার বক্তব্যটা হচ্ছে আমরা যেন প্রশ্ন করা শিখি। যেমন এই প্রশ্নটা অনেক ব্যাপারেই হয়। আমরা যখন কোথাও বসি, কথা শুনি, যদিও আমরা কোথাও বসলে কথা শোনার চেয়ে কথা বলতে পছন্দ করি, কিন্তু আমরা প্রশ্ন করতে পারি না। সুন্দর করে গুছিয়ে গঠনমূলক কোনো প্রশ্ন আমরা করতে পারি না। আমরা ভাবি যে আমি দাঁড়ালে আমাকে যদি কেউ দেখে ফেলে, বা আমি প্রশ্ন করলে আমার দিকে যদি কেউ তাকিয়ে থাকে, বা আমি প্রশ্ন করতে গিয়ে এই প্রশ্নটা যদি কোনো ভুল প্রশ্ন হয়, বা সবাই যদি হাসাহাসি করে। আপনি যদি মনে করেন যে প্রশ্নটা ভুল, সবাই হাসাহাসি করবে, তাও আপনি প্রশ্নটা করুন। কারণ একসময় প্রশ্ন করতে করতে আপনার মধ্যে একটা জিজ্ঞাসা তৈরি হবে, জানার আগ্রহ তৈরি হবে, এবং আপনি সবসময় ফোকাসে থাকবেন। আপনি দেখবেন একটা প্রোগ্রামের মধ্যে 10 জন, 20 জন, 50 জন, 100 জনের মধ্যে যে 2-3 জন প্রশ্ন করেন, তাদেরকে কিন্তু ওই অডিয়েন্সে সবাই তো চেনেই তার চেহারাটা, তার প্রশ্নটা, এবং যাকে আপনি প্রশ্ন করেছেন তার কাছেও আপনার একটা পরিচিতি তৈরি হয়। সো এই প্রশ্নটা করতে হবে। আমাদেরকে অনেকে যখন বলেন তুমি পারবা না, আমরা যখন তার উত্তরটা আমরা দেই না যে আমি কেন পারবো না, তখন আমরা ভাবি যে উনি যেহেতু বলছেন বোধহয় আমি পারবো না, উনি তো অনেক সিনিয়র মানুষ, অভিজ্ঞ মানুষ, বা বন্ধু মানুষ, যেই হোক না কেন, আমরা হয়তো চিন্তা করি তার অবস্থান হয়তো একটু সুবিধা প্রাপ্ত মানুষ, সে যখন বলছে আমি পারবো না, তাহলে বোধহয় পারবো না। কারণ কিছু মানুষের আবার এমনিতেও সে হয়তো সফল, কিন্তু তার মধ্যে কিছু নেগেটিভ অ্যাটিটিউড কাজ করে। অন্যকে সাহস দিতে না পারা, অন্যকে সুযোগ তৈরি করে দিতে না পারা, অন্যকে এগিয়ে যাওয়ার পথ দেখিয়ে দিতে না পারা, তার হয়তো টাইম নাই। সে হয়তো এক মুহূর্তে বলে দিল তুমি পারবে না, এগুলো করো না, যাও লেখাপড়া করো, চাকরি করো, এইসব বলে যোগ্যতা নিয়ে আসো, অভিজ্ঞতা নিয়ে আসো। কেউ কোনো জিনিস করে দুনিয়াতে আসে না, করতে করতে, শিখতে শিখতে অভিজ্ঞতা অর্জন করে, ভুল করতে করতে অভিজ্ঞতা অর্জন করে। তো আমি শুধু আপনাদেরকে একটা কথাই বলবো, এই কথাটা আপনি নিজেকেও প্রশ্ন করবেন, এবং কেউ যখন আপনাকে বলবে, বেয়াদবি করবেন না কারোর সাথে, বিনয়ের সঙ্গে বলবেন কেন পারবো না। তখন দেখবেন ওনার কাছে খুব একটা উত্তর কিন্তু জানা নাই। আপনি যদি তাকে প্রশ্ন করেন, আচ্ছা বলেন তো কেন পারবো না,
তিনি হয়তো একটা বা দুইটা লাইন বলবেন যেগুলোর আসলে কোনো লজিক খুঁজে পাওয়া যাবে না বা আপনার মনোপুত হবে না। তো তখন আপনি নিজেকে প্রশ্ন করবেন, আমি কেন পারবো না? কোনো না কোনো মানুষ তো এটা করছে বা করেছে বা করবে, এখনো করে নাই, তাহলে আমি চেষ্টা করে দেখি। আর মানুষের চেষ্টার, আমরা যদি চারিদিকে তাকাই, যা কিছু পৃথিবীতে অর্জন হয়েছে, সম্ভব হয়েছে, সেটার পেছনে মানুষের চেষ্টা ডেফিনেটলি আছে। মানুষের পরিশ্রম আছে, মানুষের মেধা আছে, যোগ্যতা আছে, এবং সাথে সাথে আল্লাহর রহমত আছে। সো এই সব কিছুর জন্য আমি সবসময় যেটা আপনাদেরকে বলবো যে প্রশ্ন করবেন। কোনো একটা জিনিস আমি পারবো না বলেই আপনি প্রথমেই চেষ্টা না করে সারেন্ডার করে ফেলবেন না। ওই যে আমি বললাম যে কেউ যখন আপনাকে বলছে পারবে না, তখন আপনি সঙ্গে সঙ্গেই ধরে নেন যে বোধহয় পারবো না আমি। এইটা করা যাবে না। আপনি উদ্যোক্তা হতে চান, আপনি চাকরি করতে চান, চাকরিতে ভালো করতে চান, আপনি গান শিখতে চান, আপনি ছবি আঁকতে চান, আপনি প্রেজেন্টেশন করতে চান, কমিউনিকেশন করতে চান, কমিউনিকেশনে ভালো করতে চান, লিডারশিপে ভালো করতে চান, ডিজিটাল মার্কেটিংয়ে ভালো করতে চান, ব্র্যান্ডিংয়ে ভালো করতে চান, যেই সেক্টরে আপনি ভালো করতে চান না কেন, আপনাকে সেইটা নিয়ে আপনাকে লেখাপড়া করতে হবে, প্রতিদিন লেখাপড়া করতে হবে, প্রতিদিন সেটার পেছনে ছুটতে হবে। আপনার সার্কেল হবে সেই রিলেটেড যেটা আপনি হতে চান। সো এটা যদি আপনি করেন এবং আপনি যদি নিজেকে বারবার নিজেকে প্রশ্ন করেন আমি কেন পারবো না, তখন আপনি উত্তর পাওয়া শুরু করবেন। পাওয়ার জন্য তাহলে আমাকে কি কি করতে হবে। সো কেউ আপনাকে বলে দিল যে তুমি পারবে না, ডোন্ট সারেন্ডার। নিজেকে যাচাই করে, নিজের মেধা, অনেক সময় অনেক মেধা লুকিয়ে থাকে, অনেকে চাপিয়ে রাখে, নানান কারণে আমাদেরকে বাড়তে দেওয়া হয় না। আমরা যে অনেক কিছু, অনেক সম্ভাবনা লুকিয়ে আছে আমাদের মধ্যে, আপনাদের মধ্যে, আমাদের তরুণদের মধ্যে বাংলাদেশের, সেটা যাচাই করার সুযোগ পায় না। শুধুমাত্র এই তুমি পারবে না এটা মানে প্রথমে থামিয়ে দেওয়া হয়। কিন্তু আপনার মাঝে সম্ভাবনা আছে, যোগ্যতা আছে, আপনি চাইলে দক্ষতা বাড়াতে পারেন, নিজেকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন, অনেক প্রতিভা আপনার আছে। শুধু দরকার সেটা শুরু করা, কাজ করা এবং লেগে থাকা। এবং প্রতিদিন যেই কাজটাতে আপনি সফল হতে চান, আমি তো এই কথাটা সবসময় বলি যে আপনি যেই কাজে সফল হতে চান, কোনো একটা কাজে সফল হওয়ার মূল মন্ত্র হচ্ছে সেই কাজটা প্রতিদিন করা। প্রতিদিন করেন, ওই সেক্টরে নেটওয়ার্কিং করেন, ওই সেক্টরে লেখাপড়া করেন, বায়োগ্রাফি পড়েন তাদের, যা হতে চান। আপনার এগিয়ে যাওয়া কেউ থামাতে পারবে না। সো শুধুমাত্র তুমি পারবে না এটা বলে দেওয়ার পর আপনার জীবন থেমে যাবে, সেই জীবনের জন্য আপনার জন্ম হয়নি। এই পৃথিবীকে, আপনাকে, নিজেকে, এই সমাজকে, আপনার পরিবারকে আপনার অনেক কিছু দেবার আছে। সেইটা খুঁজে বের করার জন্য, নিজের মেধা যাচাইয়ের জন্যে আপনাকে নামতে হবে। পথে নামবেন, বাধা আসবে, আরেকটা নতুন পথ তৈরি হবে। আবার হয়তো কোনো বাধা আসবে বা পথ শেষ হয়ে যাবে। আসলে শেষ হয় না। আপনি সামনে গিয়ে দেখবেন, দূর থেকে মনে হয় পথটা শেষ, সামনে গিয়ে দেখবেন আরও আরেকটা অন্য একটা রাস্তা বা শাখা রাস্তা বা ঘুরে যাওয়ার রাস্তা সরাসরি না হলেও খোলা আছে। থেমে যাওয়ার কোনো কারণ নাই। এগিয়ে যেতে হবে সততার সঙ্গে, দক্ষতার সঙ্গে, যোগ্যতা নিয়ে। জবাব হবে বিনয়ের, ভালোবাসার এবং এগিয়ে যাওয়ার। অনেক ভালো থাকবেন।